ছিলেন আপনি ভাই জি আমি একজন আর্টিস্ট, আমি একজন খেলোয়াড় হিসেবে গেছি। আমি একটা মেয়েকে বলতে পারি না যে আপনার ড্রেসটা চেঞ্জ করে আসেন, কেউই বলতে পারে না। আমার মনে হয় এটা দৃষ্টিভঙ্গি হলো, এটা অনেক সময় এগুলো অনেকের মেনে নেওয়া উচিত। বিকজ আসলে একটা নারী তার নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটির উপর নির্ভর করে তার ড্রেস আপ, তার গেট আপ। সেক্ষেত্রে আমরা অনেক কিছু বলতে পারি না। আর আপনি যদি বলেন যে তাদেরকে উকিল নোটিশ পাঠানো হচ্ছে, এটা একদম অহেতুক। তাই যদি হয় তাহলে আপনার বাসায় ডিশের চ্যানেলে এইচবিও চলতেছে, যেখানে এই হিসাবে 2X চলে অনেক সময় রাতে। স্টার মুভিজ থেকে শুরু করে আরো চায়না, কোরিয়ান, জাপানিজ অনেক মুভি চলতেছে। আপনারা তথ্য মন্ত্রণালয় সেটার জন্য আবেদন কেন করেন না? তথ্য মন্ত্রণালয় সেটাকে বাদী করে আপনারা কেন সেটাকে একটা অ্যাপ্লিকেশন করেন না? কেন উকিল নোটিশ পাঠান না? কেন এই চ্যানেলগুলো বন্ধ করতে বলেন না? এগুলো আমার কাছে মনে হয় একদম হয়তো এছাড়া কোনো কিছু। ভাই মিশা ভাই না শুধু, এটা যখন ফারুক ভাই ছিল, ফারুক ভাইকে 5-6 বার মেরেছিল, রুবেল ভাইকে মেরেছে, এটিএম শামসুজ্জামান ভাইকে মেরেছে। আমার সিনিয়ররা এটা নিয়ে অনেক বেশি ক্ষিপ্ত, এবং আমরাও নিজেরাও চিন্তা করেছি যে আমরা এটা নিয়ে আইনের ব্যবস্থা নিব। এবং যে ইউটিউব চ্যানেল বলেন, যে পেজ বলেন বা যে চ্যানেল বলেন, মিথ্যা খবর প্রকাশ করবে, একটা জীবিত মানুষকে তাকে মারতেছে, একটা জীবিত মানুষকে তাকে মেরে ফেলতেছে, এটা একটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে যায়। কারণ মিশাভাই যে বিষয়টা আপনারা দেখেছেন, ওই মিশাভাই আসলে ভিডিওটা মিশাভাই নাই, সেক্ষেত্রে সে একটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। তাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে, তার আত্মীয় স্বজনরা ফোন করেছে, তার ওয়াইফ টেনশনে ছিল। আসলে সে তো নির্ভেজাল একজন মানুষ, তখন সে হসপিটালে ভর্তি, তার লিগামেন্টের প্রবলেম, হসপিটাল অপারেশন হবে। সেক্ষেত্রে আমরাও এটা হেয় প্রতিপন্ন হয়েছে, আমাদের অনেকে ফোন করেছে। তা আমার কাছে মনে হয় এসব ভিডিও বা এসব ডকুমেন্ট ছাড়া যারা যে কোনো ধরনের ভিডিও পাইরেসি বলেন বা ভিডিও পাবলিশ করবে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এটা অলরেডি আমরা প্ল্যান করে নিয়েছি।